মুসা, আবু সালেহ মুসা জঙ্গি, তিনি একদিন, তিনি বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। একদিন তিনি এক নদীর পাড়ে গেলেন, ওযু করবেন। নদীর পাড়ে বসে আছেন, ওযু করে তিনি আল্লাহ পাকের ইবাদত করবেন। হঠাৎ করে দেখেন আবু সালেহ মুসা জঙ্গি নদীর উপর দিক থেকে একটা কমলা বা আপেল নদীর মধ্যে ভেসে ভেসে আসতেছে। অনেক খাবারই যখন নদীর পাড়ে হয়, যেমন আম গাছ, নদীর মধ্যে আম পড়বে কি পড়বে না? আম যখন পাকবে সব আপনি আম পাবেন না, কিছু আম নদীতে বাইসা যাইব। জোরে বলেন ঠিক কিনা? এরকম ভাবে একটা আপেল নদীর মধ্যে ভাসতেছিল। তিনি মনে মনে ভাবলেন, যেহেতু এই খাবার আমার পেটের মধ্যেও খুব বেশি খিদা, খাবারটা যেহেতু নদীর মধ্যে দিয়ে আসতেছে, খাবারটা খেয়ে ফেলি। সে আপেলটা তিনি নদীর মধ্য থেকে উঠাইয়া তিনি যখন খাইলেন, খাওয়ার সাথে সাথে আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেহ মুসা জঙ্গি তিনি অস্থিরতা ভোগ করতেছেন, অস্থির হয়ে গেছেন। এই খাবারটা খাওয়ার পরে তার বুকের মধ্যে জ্বালা, পেটের মধ্যে জ্বালা শুরু হয়ে গেছে। কিরে, কি ফল খাইলাম? অস্থিরতা ভোগ করতেছে, কারণ তিনি একজন আল্লাহওয়ালা মানুষ। হালাল খাবার খাওয়ার কারণে তার ভিতরে অস্থিরতা সৃষ্টি হয়ে গেছে। তিনি মনে মনে ইদারা করলেন, ইচ্ছা করলেন, আমি অবশ্যই ওই আপেল বা কমলার মালিক যিনি, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। কারণ সে যদি আমাকে ক্ষমা না করে, আমাকে সে যদি মাফ না করে, আমি যতই ইবাদত করি, যত বড় আল্লাহর ওলি হই না কেন, সে ইবাদত করলে কিন্তু আর কবুল হবে না। আবু সালেহ মুসা জঙ্গি নদীর পারে পারে হাঁটতে লাগলেন। নদীর যেই দিক থেকে আসছে স্রোতের উল্টা দিকে হাঁটতে থাকলেন। হাঁটতে হাঁটতে তিনি হঠাৎ করে মাইলকে মাইল হাঁটার পরে দেখতেছেন একটা কমলার বাগান। এই কমলার বাগান দেখার পরে তিনি বুঝতে পারলেন, মনে হয় কমলাটা এই গাছ থেকেই পরে নদীর দিকে যাইতেছিল। তিনি ওনার ওই বাগানের মালিকের কাছে গেলেন। মালিকের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই, এই গাছটা কি আপনার? এই গাছের মালিক কি আপনি? মালিক যিনি, তিনিও বড় আল্লাহর ওলি, তিনিও আল্লাহর ওলি। তিনি বললেন, হ্যাঁ, এই গাছটা আমার। তো আবু সালেহ মুসা জঙ্গি বলতেছেন, যেহেতু এই গাছটা আপনার, আপনার কাছে আমি এসেছি, আপনার একটা পড়ে যাওয়া ফল আমি খেয়ে ফেলেছি। খেলে ফেলার কারণে আমার মনের ভিতরে অস্থিরতা শুরু হয়ে গেছে। ইবাদতে শান্তি পাই না, দোয়ার মধ্যে শান্তি পাই না, নামাজ পড়ে শান্তি পাই না। তো মনে মনে ইরাদা নিলাম, যার ফল খাইলাম তার কাছে গিয়ে মাফ চাবো, এই বলে আপনার কাছে এসেছি। আবু সালেহ মুসা জঙ্গি যখন বক্তব্য দিলেন, দেখেন এইরকম ভাবে আমাদের অনেকেরই অনেক কিছু হারিয়ে যায়। বরই গাছ থেকে বরই পড়ে যায়, আম গাছ থেকে আম পড়ে যায়, জাম গাছ থেকে জাম পড়ে যায়। উচিত হলো পড়ে যাক, তারপরেও মালিককে জিজ্ঞাসা করি খাওয়া। জুড়ে বলেন ঠিক কিনা? একটা আম মাটিতে পড়ে গেছে, আপনি মালিকের কাছে বললেন, ভাই, এই যে আমটা আমি পেয়েছি, এই আমটাকে আমি খাইতে পারি? সে যদি মানুষত্ব তার ভিতরে থাকে, সে যদি মানুষ হয়, তাহলে আপনার কুরানো আম সে নিতে পারে না। জুড়ে বলেন ঠিক কিনা? এর জুড়ে বলেন ঠিক কিনা? যদি আপনি ফেরে ফেলেন তাহলে সে নেওয়ার অধিকার রাখে, কিন্তু আপনি পাইছেন, তারে যদি আপনি বইলাও খান, বইলা খাওয়ার কারণে আপনার কোনো গুনাহ হবে না, তাকওয়া অর্জন হবে, যে আপনি একটা শ্রেষ্ঠ কাজ করলেন। কিন্তু মালিকের এটার মধ্যে হক নাই যে যে ফলটা পড়ে গেছে ওই ফলটা নদী দিয়া ভেসে গেছে, এটা কি আর মালিকে কোনোদিন পাবে? উচিত হলো মালটা নষ্ট না করে খেয়ে ফেলা। জুড়ে বলেন ঠিক কিনা? তিনি ফলটা খেয়ে যখন তার কাছে গেলেন, এবার ওই আল্লাহর ওলি বলতেছে, বহুদিন যাবত আমি এমন একটা ছেলে খুঁজতেছিলাম। সে আল্লাহর ওলি আল্লাহর কাছে মুস্তাজাবুদ দাওয়া দোয়া করতেছিল। আমার একটা মেয়ে আছে, সেই মেয়েটা খুবই আল্লাহওয়ালা, আমি আল্লাহওয়ালা একটা ছেলে খুঁজতেছিলাম, এতদিন যাবত আমি পাই না। এটা মনে মনে বলতেছে, মনে মনে। বহুদিন পরে আজকে ধরা দিল, একটা ফল বেশে চলে গেছে। এই ফলটা তো তেমন কিছু না, তারপরেও সে আমার কাছে মাফ চাওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য এসেছে। আল্লাহ তাআলা হয়তো আমাকে আমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য এই ছেলেকেই পছন্দ করেছেন। তিনি আল্লাহর ওলি। সেই আল্লাহর ওলি বলতেছেন, বাবা, তোমার সাথে আমার কিছু শর্ত আছে, যদি শর্ত মানো তাহলে আমি তোমার ফল খাবার, যেই ফল খেয়েছো সেটা তোমাকে ক্ষমা করে দিব, মাফ করে দিব। যদি শর্ত না মানো তাহলে তোমাকে মাফ করব না। আল্লাহর ওলি
কাদের জিলানীর বাবা অনেক বড় আল্লাহর ওলি। তিনি মনে মনে ভাবলেন, যদি তিনি আমাকে মাফ না করে শুধু দুনিয়াতে ধরা খাইব তাই না, আল্লাহর সামনে দাঁড়ায়ও কিন্তু হিসাব দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর সামনে দাঁড়াইয়া, কিয়ামতের ময়দানে দাঁড়াইয়াও কিন্তু হিসাব দিতে হবে। আমি কিন্তু সেদিন আটকে যাব। সে যত বড় শর্তই দেখ না কেন, তার প্রত্যেকটা শর্ত আমি মেনে নিব। সুবহানাল্লাহ বলেন। সেই আল্লাহর ওলি বলতেছে, এক নাম্বার শর্ত হলো, আমার একটা মেয়ে আছে, সেই মেয়েটাকে তোমার বিবাহ করতে হবে। মেয়ের সুরত সিরত সব জেনে নাও। মেয়ের সুরত হলো, সিরত হলো, মেয়ে হলো অন্ধ, চোখে দেখে না। তাহলে বোঝা গেল মেয়েকে নিয়েই তোমার হারতে হবে। জোরে বলেন ঠিক কি না? আমার মেয়ের 2 নাম্বার সিফত হলো, সে চোখে দেখে না। 2 নাম্বার সিফত, সে হারতে পারে না। 3 নাম্বার সিফত, সে কালো কুৎসি। 4 নাম্বার সিফাত, সে আতুর ল্যাংরা। এইরকম কয়েকটা গুণের কথা যখন বলল, বলার সাথে সাথে আবু সালেহ মুসা জঙ্গি বলেন, আখিরাতে যদি আমাকে ধরে ফেলে আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। সেই জন্য আজকে যাই শর্ত দেখ না কেন, আমার মেনে নিতে হবে। ওই ফলের ক্ষমা আমাকে নিতেই হবে। চিন্তা করছেন? ঘটনা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো শিক্ষা দেওয়া। জোরে বলেন ঠিক কি না? হালাল হারাম তো উড়া খান। বাদাম ওলার দোকান ফাইলে না খাইয়া বেড়ারে বাদাম 10-12টা খাইয়ালান, পরে আর কিনেনো না। জোরে বলেন ঠিক কি না? এরকম বাটফার সিদার আছে না নাই? অনেক খায়, অনেক খায়। খালি বাদাম খায় না, বুট খায়, যেটা খায় এটাই মনে করেন জাফটা দিয়া ধরে বেটা বড় নিয়ে আসছে, অনুমতি ছাড়াই বড়ই 4-5টা খাইয়া লাইছে। এটার দ্বারা বেটার মনে অন্তরের মধ্যে কষ্ট পাবে কি পাবে না? কষ্ট পাবে। এইরকম যদি না কিনা 10 জন 5 জন 7 জন 100 জন যাইতেই থাকে, আর এক মুষ্টি করে নিতেই থাকে, বেটার সালান থাকবো। এই জন্য কষ্ট দেওয়া যাবে না। আবু সালেহ মুসা জঙ্গিকে বলে, তুমি যদি শর্তগুলা মানো তাহলে তোমার কাছে আমার মেয়ে তুলে দিব। এমনিতেই আল্লাহর ওলি আবু সালেহ মুসা বললেন, ঠিক আছে, আপনার সব শর্ত মেনে নিলাম। তারপরও যেই ফল আমি অন্যায়ভাবে আপনার অনুমতি ছাড়া খেয়ে ফেলেছি, সেই ফলের ক্ষমা চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যখন এই কথা শুনলো, শোনার পরে তাদের মধ্যে বিবাহ বন্ধনের ব্যবস্থা করে দিল। বিবাহ বন্ধনের ব্যবস্থা করার পরে ছেলে এবার আবু মুসা জঙ্গি, আব্দুল কাদের জিলানীর বাবা, তিনি এবার বাসার ঘরে যাবে। বাসের ঘরে গিয়ে দেখে বাবা যা বলেছিল তার বিপরীত, যা কইছে তার বিপরীত। মেয়ের ঠ্যাং অনেক সুন্দর, পা অনেক সুন্দর, মেয়ে দেখতে অনেক সুন্দর, মেয়ের চক্ষু হরিণের মতো অনেক সুন্দর। মেয়ে তো আতুর ল্যাংরা নয়, মেয়ে তো অন্ধ নয়, মেয়ে তো বিশ্ব সুন্দরী। এত সুন্দরী মেয়ে হওয়ার পরেও এত কালোর কথা কেন বলল? তিনি আশ্চর্য হয়ে, মেয়ে তো বুবা নয়, কথা বলতে পারে। তিনি যখন ঢুকার সাথে সাথে সালাম দিয়েছেন, এই আওয়াজ শুনে তিনি দূর দিয়ে বাসের ঘর থেকে বের হয়ে গেছে। বের হয়ে গিয়া শ্বশুরের কাছে গেছে, গিয়ে বলতেছে, ও জাহাপনা শ্বশুর আব্বাজি, আপনি বলেছিলেন আপনার মেয়ে বুবা, আপনার মেয়ে কালো, আপনার মেয়ে কুৎসি, আপনার মেয়ে আতুর ল্যাংরা, হাঁটতে পারে না, কিন্তু সব কিছু দেখলাম বিপরীত, কারণটা কি? এবার বাবা ডাক দেয়া বলতেছে, ওরে আল্লাহর ওলি, অনেক দিন যাবত দোয়া করতেছিলাম আল্লাহর কাছে, আল্লাহ আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটার জন্য একটা আল্লাহওয়ালা স্বামী চাই, আল্লাহওয়ালা জামাই চাই। আল্লাহ তাআলা বহুদিন পরে আমার আশা পূরণ করেছে। আমার মেয়ে চক্ষু দেখে না, এর মানে হলো আমি বুঝাইতে চাইলাম আমার মেয়ে ছোট থেকে বড় হয়েছে, কোনো পর পুরুষকে কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। পর পুরুষকে দেখে নাই, এই জন্য বলেছি আমার মেয়ে চক্ষু দেখে না। আপনার মেয়ে এত সুন্দর, তারপরও বললেন কালো কুৎসি। কয় এলাকা নয়, শুধু এলাকা নয়, জেলা থানা যা কিছু আছে সব কিছু সমস্ত মানুষকে জিজ্ঞাসা করতে পারো, আমার মেয়েকে এই পর্যন্ত দুনিয়ার কোনো পর পুরুষ দেখতে পারে নাই, এই জন্য বলেছি কুৎসি। আসলে আমার মেয়ে বিশ্ব সুন্দরী। সুবহানাল্লাহ বলেন। আমার মেয়ে বুবা কেন বললাম? কথা বলতে পারে না কেন বললাম? আমার মেয়ে কোনোদিন পর পুরুষের সাথে কথা বলে না, কথা বলেও নাই। এই জন্য মনে মনে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ এমন একটা আল্লাহওয়ালা স্বামী বিলায়া দাও যাতে করে তার সাথে মিল খায়,
যাতে করে তার সাথে মিলে যায়। আর আমি বুঝতে পারলাম সে আল্লাহওয়ালা স্বামী তুমি ছাড়া আর কেউ না। তাহলে বললেন আপনার মেয়ে আতুর ল্যাংরা, হাঁটতে পারে না, কারণ কি? এই জন্য বলেছি আমার মেয়ে ল্যাংরা আতুর, এই জন্যই বলেছি কোনোদিন আমার বাড়ির সীমানার বাহিরে পর পুরুষ দেখার জন্যে অথবা মার্কেট করার জন্যে অথবা অপ্রয়োজনে বাড়ির সীমানা থেকে বের হয় না। এই জন্য আতুর ল্যাংরা বলেছি। তোমার স্ত্রী তুমি তাকে নিয়ে গড় করো, জোরে কোন সুবহানাল্লাহ। সেই পেট থেকে এসেছে আব্দুল কাদের জিলানী, যিনি মায়ের পেটে 18 পারা কোরআনের হাফিজ, সুবহানাল্লাহ বলেন। এই মেয়ের গড়ে, এই মায়ের গড়ের সন্তান হলেন আব্দুল কাদের জিলানী, যুগ শ্রেষ্ঠ আল্লাহর বলি। এই জন্য আপনি আর আমি রোজা রাখবো, আপনি আর আমি, সামনে আমাদের রোজার মাস আসতেছে, হারাম খাইলে হারাম ভক্ষণ করলে যেমন ছেলে মেয়ে মানুষ হবে না, ঠিক তেমনি ভাবে আপনার আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, জোরে বলেন ঠিক কি না? আপনি একটা পরিবারের কর্তা, আপনি একটা কর্তা, 7 জন 8 জন 10 জনের ফ্যামিলি আপনি লালন পালন করেন। আপনি ডান হাতে বাম হাতে যেভাবে মন চায় হালাল হারাম সুদ ঘুষ যেভাবে মন চায় আপনি কামাই করলেন, আন্না 10 জনের খাবার জুগাইলেন। আল্লাহ তাআলা কিন্তু 10 জনের কাছ থেকে হিসাব নিবে না, হিসাব নিবে তোমার কাছ থেকে, জোরে বলেন ঠিক কি না? এই জন্য এমন বেয়াকুফি কাম, এমন খারাপ কাম কেন করব যে খারাপ কাম করার কারণে হিসাব হবে আমার, তাদের কোনো সমস্যা নাই, তারা বেখাসুর খালাস, কারণ তারা রুজি করে নাই, তাদের দায়িত্ব ছিল তোমার। এই জন্য হালাল খাবেন কম খাবেন, হালাল খাবেন কম পড়বেন, হালাল ভাবে চলবেন, তাহলেই আল্লাহর দরবারে হিসাব দেওয়া সহজ হবে। আর না হয় যেই ফ্যামিলিদেরকে খাওয়াইলেন, ফ্যামিলির জন্য বাড়ি করলেন, 3টা 4টা প্লাট দিয়া বাড়ি করলেন, একটা প্লাটে মাত্র আপনি থাকেন, জুড়ে বলেন ঠিক কিনা? 3টা 4টা কি একজন একসাথে থাকা সম্ভব? সম্ভব না। একটা রুমের ভিতরে আপনি থাকবেন, একটা রুমের হিসাব শুধু আপনি দিবেন না। আপনি যেহেতু বাড়ি করেছেন, হালাল ভাবে বাড়ি করেছেন কিনা নাকি হারাম ভাবে করেছেন, এর হিসাব আপনার ছেলে মেয়ে দিবে না, আপনার স্ত্রী দিবে না, এর হিসাব আপনাকে আমাকে দিয়েই কিন্তু পার হতে হবে, জুড়ে বলেন ঠিক কিনা? তুমি বাড়ি করছো, এক রুমের হিসাব দিলে চলবে না, 4 রুম বানাইয়া ছেলেকে থাকতে দিছো, মাকে থাকতে দিছো, তোমার বোনকে থাকতে দিছো, তোমার মেয়েকে থাকতে দিছো, সবটি ঘরের হিসাব তোমাকে দিতে হবে, জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য হালালের খুব চিন্তাধারা করবেন, হালাল ভাবে করেন, দেরি করেন, হালাল ভাবে করেন, আস্তে ধীরে করেন, হালাল ভাবে করেন, কম করেন, জোরে বলেন ঠিক কি না? 100 তলা বিল্ডিং এর দরকার নাই, 10 তলা বিল্ডিং 20 তলা বিল্ডিং এর দরকার নাই, যেই বিল্ডিং এর হিসাব একমাত্র আমাকেই দিতে হবে, জোরে বলেন ঠিক কি না? হালাল খাবেন তো ইনশাআল্লাহ, হালাল খাবেন, হালাল পড়বেন, হালালের উপর ইস্তেকামত থাকবেন, বাড়িঘর করবেন, হারাম হারাম ভাবে করে ওইগুলার হিসাব আপনাকে আমাকে দিতে হবে। এই রকম বেয়াকুফি কাম, ব্যাকুলি কাম ভালো মানুষ জ্ঞানী মানুষ করতে পারে না, জোরে বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে হালাল পথে চলার, হালাল ভাবে থাকার